তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত, মরার পর তোমাদেরকে তোমাদের চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী বাসস্থান জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। ইবনে মাজাহ শরীফ 4250 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী মাসুম, বেগুনাহ হইয়া যায়। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের কোনো না কোনো গুনাহ হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যাদের গুনাহ হওয়ার পর তারা তওবা করে নেয়, তারা হয়েছে সবথেকে সর্বশ্রেষ্ঠ, সবথেকে ভালো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে তওবাকারীকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন।